আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি আপনার যে কোনো প্রজেক্ট হতে পারে, রিয়্যাক্ট হতে পারে, আপনার রিয়্যাক্ট দিয়ে করতে পারেন, লারাভেল দিয়ে করতে পারেন, জ্যাঙ্গো অর্থাৎ পাইথনের যেটা আছে ওটাতে করতে পারেন। আপনার যে কোনো প্রজেক্ট হয়তো হতে পারে শুধুমাত্র এইচটিএমএল বা কিছু ইউজ করছেন, এইটা এমন একটা প্রজেক্ট হতে পারে। সো যে কোনো টাইপের প্রজেক্ট হোক না কেন, আপনি ওই প্রজেক্টটা কিভাবে হচ্ছে আপনার কম্পিউটারকে একটা সার্ভার হিসেবে ইউজ করে আপনি এটাকে যে কোনো জায়গায় পাবলিকলি দেখাইতে পারবেন। আপনার কোনো ডোমেন লাগবে না, আপনার জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট আপনার শুধুমাত্র হচ্ছে আপনার এই পিসিটা, একটা পিসি লাগবে, হ্যাঁ, মানে ল্যাপটপ পিসি যাই বলি, জাস্ট ওইটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। এখন এটা আপনি কিভাবে করবেন ওইটা আপনাকে দেখাই। সো ফার্স্ট অফ অল আমি এটা করছি জ্যাঙ্গো দিয়ে, তারপর আমি এইচটিএমএল একটা ফাইলকেও এটা করে দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটা রান করি। সো রান করতে হলে লিখতে হয় পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, রান সার্ভার। ওকে, সো আমি এটা রান করলাম। এখন এটা জাস্ট লোকাল হোস্টে রান হয়েছে, হ্যাঁ। সো এটা পারফেক্টলি রান হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা লোকাল হোস্টে আছে। সো আমি এখন চাই এটাকে পাবলিকলি দেখানোর জন্য, ওকে, যেন সবাই এটা অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এইটা করতে হলে আপনাকে একটা জিনিসই লাগবে, দুইটা না, একটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন হচ্ছে ngrok.com-এ যাবেন। এখান থেকে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি লগ ইন অথবা সাইন আপে যে কোনো একটা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে সাইন আপটা অটোমেটিক হবে। সো আমি লগ ইনে ক্লিক দিলাম। সো আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা করে দেখাই। সো গিটহাবের মাধ্যমে করি, আপনার ইচ্ছা করলে গুগল দিয়ে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো খুবই সিম্পল, জাস্ট আমি সো আমি গিটহাব দিয়ে করলাম। সো দেখেন আমি হচ্ছে, আচ্ছা এখন আমার একটা ইমেল, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই জিমেল দিয়ে অলরেডি একটা খোলা আছে, এই জন্য বলছে যে তুমি কি ক্রিয়েট করতে চাও নাকি যেটা আগের যেটা ছিল ওইটাতে স্টে করতে চাও। তো আমি একটা কাজ করে আমি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিই। আমার আগের যেটা ছিল না, আমি ওইটাতে একবার লগ ইন করি, ঠিক আছে। সো লগ ইনের বা রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সিম্পল। আশা করি আপনাদের প্রবলেম হবে না। আমি একটা কাজ করি, আমি এখানে আসি, আমি এখানে ক্লিক করি। আচ্ছা দেখেন অটোমেটিক আমার লগ ইনই করাই দিছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি দেখেন, এই দেখবেন যে আপনি এই পেজ আছেন কিনা, ঠিক আছে। এই যে সেট আপ অ্যান্ড ইনস্টলেশন, এখানে আসবেন। তারপরে হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করে নেবেন যে আপনি কি উইন্ডোজ ইউজ করেন নাকি কি ইউজ করেন। আচ্ছা, এইখান থেকে আসার পরে আপনি এই যে ডাউনলোড সেকশনে চলে আসবেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন তাহলে তাহলে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে দেখা যেতে পারে যে আপনার এভাবে যদি আপনি ডাউনলোড করেন, অর্থাৎ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বাট একটা প্রবলেম দেখা যায় যে ভাইরাস, হ্যাঁ ভাইরাসের এরকম প্রবলেম দেখা যেতে পারে। সো বেস্ট আপনার সলিউশন হচ্ছে আপনি এমএস স্টোরে আসবেন, হ্যাঁ। আপনি আগে দেখবেন এখান থেকে আপনার এই ভাইরাসের ইস্যুটা দেখায় কিনা। সো আগে দেখাইতো না, বাট এখন দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আই থিঙ্ক উইন্ডোজ হচ্ছে যে উইন্ডোজে তো আর আপডেটটা নিবে না, 10 যেটা আছে। সো এটা এই কারণে হয়তো হতে পারে, আদারওয়াইজ অন্য কোনো ইস্যু থাকতে পারে। সো খুবই সেফ অপশন হচ্ছে আপনি জাস্ট আসবেন হচ্ছে এমএস স্টোরে, এমএস স্টোর অর্থাৎ মাইক্রোসফট স্টোরে। ওকে, মাইক্রোসফট স্টোরে আসবেন। আচ্ছা, তারপরে এখানে এখানে লিখবেন হচ্ছে ngrok। একটু ওয়েট করি আমরা, পুরোটা লোড হোক। নেট প্রবলেম করতেছে অ্যাকচুয়ালি। ওকে, সো সব চলে আসছে। এখন জাস্ট আমি লিখবো হচ্ছে কি, আমি লিখবো হচ্ছে ngrok, ngrok। সো একটু ওয়েট করি আমরা। ওকে, সো ngrok চলে আসছে। সো এটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, সো একদমই অল্প এমবির। আপনি এখান থেকে ইনস্টল লেখাটা আসবে, আপনি ইনস্টল করে নেবেন। সো আমার তো ইনস্টল অলরেডি আছে, সো আমি আর ইনস্টল করলাম না। এখন আপনার যে কাজটা, এখানে এসে আপনি এর নিচে দেখবেন একটা এপিআই কি দেওয়া আছে, ঠিক আছে। আমি আর এটাকে পাবলিকলি করবো না। দেখেন এইখানে একটা এপিআই কি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা থাক, সমস্যা আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে নিব আর কি। সো দেখছেন একটা এপিআই কি দেওয়া আছে। আচ্ছা, আমারটা এখন ইউজ করলে আপনি ইউজ করতে পারবেন না, বিকজ আমি এটাকে অফ করে দিব। ওকে, আচ্ছা, সো আমি এপিআই কিটা কপি করলাম। এখন আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি যদি এমএস স্টোরের মাধ্যমে হচ্ছে এটা ইনস্টল করেন, তাহলে আপনি জাস্ট নর্মালি যদি আপনি সিএমডি তে যান, আপনি যদি সিএমডি ওপেন করেন, লেখেন ngrok, লিখে সার্চ করেন, দেখবেন চলে আসবে। কিন্তু আপনি যদি নর্মালি এইখান থেকে ইনস্টল করেন, অর্থাৎ আমি যেভাবে ফার্স্টে দেখাইছিলাম যেভাবে ইনস্টল করা যায়, আপনি যদি ইনস্টল করেন এভাবে, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওই ফোল্ডারে চলে আসবেন। হ্যাঁ, সো আমি এই যে ফোল্ডার ইনস্টল করছিলাম, এখান থেকে এসে এটাকে ওপেন করতে হবে। এবং তারপরে আপনি যদি চান যে নর্মালি সিএমডি থেকে আপনি এটা অ্যাক্সেস করতে চান, তাহলে এই যে যে পাথটা আছে এই পাথটাতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে
আপনি আসবেন ইনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস, ওইদিকে আর যাচ্ছে না। সো আপনি নর্মালি এমএস থেকে করতে পারেন, আর যদি না করেন তাহলে এখানে আসবেন, আসার পর এটার উপর ক্লিক মারবেন। অর্থাৎ আপনি যেখানে এই ngrok-টা ইনস্টল করছেন ওইখানে যাওয়ার পর জাস্ট ngrok-টা ওপেন করবেন। ওপেন করে ফেললাম। এখন কাজ হচ্ছে আপনি যে কিটা ওইখান থেকে কপি করলেন, ওই থেকে কপি করছেন এইখান থেকে, এই যে দেখেন সেটআপ অ্যান্ড ইনস্টলেশন, এখান থেকে কপি করলাম, এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই। ওকে, আমার পেস্ট করা শেষ। এখন আমার কাজটা কি, খুবই সিম্পল। সেটা হচ্ছে দেখেন আপনি কোন পোর্টে এটাকে আপনি হচ্ছে রান করছেন। সো আমি কত 8000 পোর্টে রান করছি। সো আমি যে কোনো পোর্টে রান করতে পারি, কোনো প্রবলেম নেই। সো আমি যেহেতু 8000 পোর্টে রান করছি, সো আমি যে কাজটা করবো এখন খুবই সিম্পল। সেটা হচ্ছে যে লিখবো ngrok http 8000। কেন 8000 লিখলাম? বিকজ হচ্ছে আমি এটাকে 8000 পোর্টে রান করছি এই জন্য। ওকে, ডান। সো আমি এখন একটা ইউআরএল পাবো, দেখেন একটা ইউআরএল প্যাকেজ। ওকে, এখন আমি যদি এই ইউআরএলটা একটু পেস্ট করি, তাহলে দেখেন এখানে একটা ফার্স্টের দিকে একটা ওয়ার্নিং দিতে পারে। সো আমরা যেহেতু হচ্ছে নর্মালি কি বলে, আমরা যেহেতু এটাকে ফ্রিতে ইউজ করতেছি, এরকম একটা পেজ আসতে পারে। বাট যদি আপনি প্রথমবার এই যে সাইট ভিজিটে ক্লিক করেন, এরপর থেকে এই প্রবলেমটা করবেন। ওকে, তো দেখেন পারফেক্টলি আবার এটা চলে আসছে। আচ্ছা, এখন আপনি সব কাজ করতে পারবেন। এখন কিছু ওয়ার্নিং এর বিষয় বলি। সেটা হচ্ছে যে যদি আপনি এটা জ্যাঙ্গো দিয়ে করেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনি আসবেন হচ্ছে আপনার প্রজেক্ট, মেইন যে প্রজেক্টটা আসে ওইখানে আসবেন। তারপর আসবেন হচ্ছে সেটিংয়ে আসার পরে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে ওকে, সো প্রথম কাজ হচ্ছে যে দেখেন এই যে CSRF ট্রাস্টেড অরিজিনস। আচ্ছা, এইটাতে আপনার যে সাইটের ইউআরএলটা ওটা দিয়ে দেবেন। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার এইখানে হচ্ছে এই যে অ্যালাউ হোস্টে আপনি স্পেসিফিক ভাবে ওইটা দিতে পারেন, অর্থাৎ যে আপনার ইউআরএলটা ছিল ওইটা। এবং আদারওয়াইজ আপনি যদি চান সবাই অ্যাক্সেস করুক বা সবগুলো ডোমেন থেকে অ্যাক্সেসেবল থাকুক, তাহলে সেক্ষেত্রে জাস্ট এইটা প্রেস করে দেবেন। ওকে, মানে এই যে আপনি স্টার্ট, তাহলে হচ্ছে আপনি নর্মালি কাজ করতে পারবেন। আচ্ছা, এইটা গেল হচ্ছে জ্যাঙ্গো দিয়ে। ওকে, জ্যাঙ্গোতে দেখালাম। এখন সেম প্রসেস সব ক্ষেত্রে। সো আমরা একটু এইচটিএমএল পেজে দেখাই একটা। ওকে, সো এইচটিএমএল পেজে দেখে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা অফ করে দেন কিংবা এইখান থেকে ngrok-টা অফ করে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। সো এই জন্য দুইটাকে রান করে রাখতে হবে। মেনলি সার্ভারটা কি এভাবে থাকে, সবসময় কি রানিং থাকে। আচ্ছা, এখন আমি একটা এইচটিএমএল পেজ দিয়ে দেখাই। সো এটা আমি অফ করে দিই। সো আমি যদি অফ করে দিই তাহলে দেখবেন এটা আর কাজ করবে না। সো আমি যদি রান করি দেখবেন এটা কাজ করতেছে না। এখানে ক্লিক দেন, কিছুই হবে না। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটা কি এখন রানিংই নাই। দেখেন ইন্টারনেট থেকে ngrok এজেন্ট ফেজেন্ট হয়ে আমাদের যে সাইডে আসার কথা ছিল এটা আসে নাই। আচ্ছা, এখন একটা HTML পেজ দেখাই। সো এটা হচ্ছে HTML পেজ। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি। সেটা হচ্ছে যে সো আমি লিখলাম হাই। ওকে, সো একটা ট্যাগ নিলাম, হাই দিস ইজ শাওন। ওকে, সো এখন আমি যদি এটাকে রান করি, এই যে গো লাইভ, আপনারা তো সবাই জানেন যে এটা লাইভ করা যায় কয়েকভাবে। একটা হচ্ছে যে আমি যদি এখানে আসি, এই যে ওপেন লাইভ সার্ভার। সো এখন ব্যাপারটা হচ্ছে যে HTML পেজ নিয়ে আপনারা যদি কাজ করেন, তাহলে একটা মানে HTML পেজের ক্ষেত্রে তো লাইভ যদি লাইভ করতে চান, তাহলে নর্মালি আপনি HTML পেজের উপর ক্লিক করলেও লাইভ হয়। আবার হচ্ছে যদি আপনি লাইভ একদম চলতেই থাকুক এমন কিছু চান, তাহলে একটা কাজ করতে পারেন। মানে আমি যে কাজটা ইউজ করতেছি গো লাইভ, এটার জন্য একটা এক্সটেনশন পাওয়া যায়। এখান থেকে জাস্ট লিখবেন হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার। আচ্ছা, এই যে লাইভ সার্ভার, এটা আপনি একটু ইনস্টল করে নিলে দেখবেন এইখানে আপনার দেখাবে। অথবা যদি এখানে না দেখে তাহলে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, দেখবেন আসবে এই যে এখানে লেখা আসবে কি রাইট লাইভ সার্ভার। দেখেন এই যে ওপেন লাইভ সার্ভার। সো আমি ক্লিক দিলাম, তাহলে এখন সার্ভারটা কি হলো। এখন দেখেন সার্ভারটা কিন্তু কততে রান হয়েছে, 5500-তে। সো আমাদের ngrok-টা ঠিক ওইভাবে কাজ করাইতে হবে। এখন আমরা আবার লিখবো ngrok http। এখন কত পোর্টে আছে? 5000 পোর্টে, সরি 5500 পোর্টে আছে। সো আমি রান করে দিলাম। এখন আমরা একটা ইউআরএল পাবো। তো আমরা ইউআরএল পেয়ে গেছি। এখন যদি এটা আমি জাস্ট রান করি এখানে, এটা কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল, অর্থাৎ এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসেবল আর কি। সো আমি যদি এখানে জাস্ট রান করি, আচ্ছা প্রথমবার কি বলছিলাম, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি এখানে একটা ওয়ার্নিং দিবে, আপনি জাস্ট ইগনোর করে এখানে ভিজিটে ক্লিক দিবেন। এরপর থেকে আর কোনো এরর দেবে না।
ঠিক আছে, এই সাইড আর আপনার কাছে কোনো রেট দেবে না, আপনার অন্য একজন যদি ইউজ করতেছে তাকে আবার ওই যে ভিজিটরের ব্যাপারটা একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন কিন্তু পারফেক্টলি কি করতেছে, কাজ করতেছে। So, এটা হচ্ছে মেইনলি আপনার যেভাবে আপনি যেভাবে হচ্ছে আপনি আপনার একটা ওয়েবসাইটকে, এটা কেন ইম্পর্টেন্ট বা ব্যাপারটা হচ্ছে যখন আমরা দুই তিনজন একসাথে কাজ করি তখন দেখা যায় যে সে যে কাজটা করতেছে ওইটা আমি অ্যাকচুয়ালি দেখতে পারি না, বা আমাকে হয়তো গুগল মিট এটিতে দেখাই তখন, বাট ওইটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। হ্যাঁ, বাট আমি যদি ওইটা সে রান করে, বাট আমি রান করার পর আমি যদি এখান থেকে দেখতে পারি তাহলে কিন্তু পারফেক্টলি তাকে সাজেশন দিতে পারি যে তোর এই জিনিসটা করতে হবে, তাহলে এই জিনিসটা করলে আরো পারফেক্টলি হবে। বা আপনি প্রেজেন্টেশনের ব্যাপারটা বলতে পারেন যে আপনার ল্যাপটপে অন করে রাখলেন এবং আপনি মেন যখন আপনি প্রেজেন্টেশন দিবেন দিবেন তখন জাস্ট আপনার ইউআরএলটা জাস্ট ওইখানে আপনি রিকোয়েস্ট দিলেই বা ব্রাউজারে আপনি অ্যাক্সেস করলেই কিন্তু দেখবেন পারফেক্টলি আপনার সকল কিছু রান করতেছে। সো ইজি প্রসেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের কিভাবে আপনি রিয়াক্টে এই কাজটা করবেন। কারণ হচ্ছে যে আমি আপনাকে দেখালাম যে জ্যাঙ্গোতে হচ্ছে আপনাকে হচ্ছে অ্যালাউ হোস্ট করতে হয়। সো এটা অ্যাকচুয়ালি আপনাকে রিয়াক্টেও করতে হবে। সো কোথায় করবেন ওইটা আপনাকে দেখাই দেবো। ওকে, আচ্ছা। সো আমি একটা রিয়াক্ট প্রজেক্ট ওপেন করে রাখছি। আচ্ছা ওপেন করা হয় না, সো আমি একটু ওপেন করে ফেলি রিয়াক্ট প্রজেক্টটা। আচ্ছা ওপেন করা আছে এইখানে, আই থিঙ্ক এইখানে আছে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটাকে আমি ভিএস করে একটু ওপেন করি, সিএমডি। ওকে, এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি আসবেন হচ্ছে এই যে ভিট ডট কনফিগ। আচ্ছা এই রাইট, এটাই ভিট ডট কনফিগ ডট টিএস। আচ্ছা এইখানে এসে আপনি জাস্ট এইখানে হচ্ছে আপনি হচ্ছে অ্যালাউ হোস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ওয়েট, আচ্ছা সো আমরা এখন হোস্টটাকে অ্যালাউ করবো। জাস্ট এখানে যে কাজটা করতে হবে, অ্যালাউ অ্যালাউড হোস্ট। এখন জাস্ট হোস্টার নামটা একটু লিখতে হবে। সো নামটা কি, নামটা হচ্ছে এইটা। সো আমি নামটা একটু এখানে দিয়ে দিই। দেওয়া শেষ। এখন যদি আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ মারি দিই, আচ্ছা স্টিল হয় নাই, কেন হলো না, ওয়েট আ সেকেন্ড। আই থিঙ্ক আমরা হচ্ছে এইখান থেকে এগুলো রিমুভ করতে হবে আমাদের। ওকে, সো আমি রিমুভ করে দিলাম। আচ্ছা আচ্ছা আমরা কোমা দিছিলাম না। ওকে, সো এখন পারফেক্টলি এটা কি হয়ে গেছে, পারফেক্টলি এটা এখন পারফেক্টলি কিন্তু এটা রান করতেছে এবং এটা যেই কোনো জায়গা থেকে এখন আপনি পাবেন, এটা দেখতে পারবেন। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওপেন করি। আচ্ছা যখন আপনি প্রথমবার করবেন না তখন কি দেখাবে, ওই যে ভিজিট সাইট দেখাবে, জাস্ট ভিজিট সাইটের উপর ক্লিক মারবেন তখন পারফেক্টলি সব জায়গা থেকে এটা অ্যাভেলেবল হবে। ওকে, সো আপনারটা করে আপনি দেখতে পারেন। ঠিক আছে, বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ।